হ্যালো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের মেহেদি ভাই বিনোদনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার নালু ভাই, বাতেন ভাই এবং নয়ন ভাইদের সাথে দেখা করতে। ওনাদের বাসা কুড়িগ্রাম জেলার নেওয়াশিতে। আমাদের বাসা থেকে নেওয়াশি অর্থাৎ নালু ভাইদের বাসা প্রায় 1.5 থেকে 200 কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হবে। সেজন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। সেই ভালোবাসার টানে অপরিচিত জায়গায়, অপরিচিত এলাকায় শুধুমাত্র ভালোবাসার টানে ভাইদের সাথে দেখা করতে যাচ্ছি আমরা। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে পারবেন যে আমরা ওখানে গিয়ে কি করলাম অথবা আমাদের যেতে কতক্ষণ লাগলো। এভাবেই দেখতে দেখতে আমরা আমাদের লালমনিরহাট জেলা পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলায় পৌঁছে গেলাম। তো আমরা কেবল কুড়িগ্রামে ঢুকলাম, আমাদের আরো অনেক দূরে যেতে হবে, নেওয়াশিতে যেতে হবে। তো আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি বাইক টান দিয়ে চলে যাচ্ছি। আমাদের এখন উদ্দেশ্য আমরা নয়ন ভাইয়ের বাসায় যাব। আমরা যেহেতু নয়ন ভাইয়ের সাথে কথা বলেছি, তো আমরা নয়ন ভাইয়ের বাসায় চলে আসলাম। হ্যাঁ, এটাই হচ্ছে নয়ন ভাইয়ের বাসা। তো বাসায় এসে দেখি নয়ন ভাই বাসায় নেই, উনি নাকি সিলেট থেকে এসে ওনার শ্বশুরের বাসায় গেছে। তো আমরা এখানে একটু ওয়েট করলাম, বাসা থেকে কেউ একজন আসলো, এসে আমাদেরকে নেওয়াশি বাজারে নিয়ে গেল। সেখানে গিয়ে আমাদের নালু ভাইয়ের সাথে দেখা করিয়ে দিল। নালু ভাইয়ের সাথে দেখা হলো, প্রথমে গিয়ে একটা দোকানে বসলাম। সেখানেও নালু ভাইয়ের সাথে কিছুক্ষণ মত বিনিময় হলো। মত বিনিময় হয়ে সবাই নালু ভাইয়ের সাথে পরিচয় হলাম। আমরা দেখলাম যে আমরা তাদেরকে যতটা ঠিক ভালোবাসি, তারা আমাদেরকে তার থেকে আরো বেশি পরিমাণে ভালোবাসে। তবে দুঃখের বিষয় একটাই যে আমরা ওখানে যাওয়ার পরে শুধু নালু ভাইয়ের সাথে দেখা হয়েছে, বাতেন ভাই এবং নয়ন ভাই কারোর সাথেই দেখা হয়নি, তারা সেখানে উপস্থিত ছিল না। তো ভাইয়ের সাথে কিছুক্ষণ সেখানে বসে থাকার পর ভাইয়ের সাথে গেলাম একটা পাশের চায়ের দোকানে। তারপর চায়ের দোকানে গিয়ে অনেকক্ষণ কথা হলো, মত বিনিময় হলো। আমরা মূলত গিয়েছিলাম যে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। আমরা যেহেতু এই লাইনে নতুন, আমরা ইউটিউবে আর কি নতুন, সেহেতু ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যই গেছিলাম। তো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে নালু ভাই আসলে কতটা ভালো মানুষ। আসলে নালু ভাই অনেক ভালো মনের মানুষ। উনি যে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওনার মাঝে তার বিন্দু পরিমাণও অহংকার নেই। আমরা তাদেরকে যতটা না ভালোবাসি, তারা আমাদেরকে তার দ্বিগুণ ভালোবাসে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যে 2-3 ঘন্টার পথ পাড়ি দিয়ে আসলাম তাদের সাথে দেখা করতে, এসে যখন আমরা নালু ভাইয়ের সাথে দেখা করলাম, আমরা আর কি জার্নির কষ্টটা ভুলে গেছি। আমাদের অনেক বিষয়ে অজানা ছিল, নালু ভাই আমাদেরকে সে বিষয়গুলো জানালো, আমাদেরকে অনেক গাইডলাইন দিল, সুন্দর সুন্দর কথা বললো এবং উনি আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিল, আমাদের কিভাবে কি করতে হবে না করতে হবে যাবতীয় বিষয় উনি আমাদেরকে বুঝিয়ে দিল। তারপর আমাদের চ্যানেলটা ভাইকে দেখালাম, ভাই বললো সমস্যা নেই, আপনারা কাজ করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসলে ভাইয়ের মনটা অনেক ভালো, কিন্তু আমাদের একটা বিষয়ে খারাপ লাগলো যে আমরা গিয়ে নয়ন ভাই এবং বাতেন ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না। আমরা মূলত নয়ন ভাইয়ের সাথে কথা বলেই গেছিলাম। কথা বলে যাওয়ার পরেও আমাদের আর কি লাভ হয়নি, মানে আমাদের কপাল খারাপ ছিল, যে কারণে ওনাদের সঙ্গে আমাদের দেখা হয়নি আর কি। তারপর আমরা ওখানে শুধু নালু ভাইয়ের দেখাই পাই, নালু ভাইয়ের সাথে অনেক কথা বলি। নালু ভাই আমাদেরকে যাবতীয় বিষয় বুঝিয়ে দেয়, আমাদের যা যা দরকার, কি কি করতে হবে না করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছুই বুঝিয়ে দেয়। আমরা গেছিলাম টোটাল 8 জন। 8 জনের সাথেই ভাই অনেক ভালো ব্যবহার করছে, 8 জনকে অনেক ভালোবাসা দিছে। আমরা তো ভাইয়ের বিগ ফ্যান, ভাইয়ের অনেক বড় ভক্ত, ভাইয়ের প্রত্যেকটা ভিডিওই আমরা দেখি। ভাইয়ের ভিডিওগুলো অনেক ভালো লাগে, যদি কখনো মন খারাপ থাকে তাহলে যখন ভাইদের ভিডিওগুলো দেখি আমাদের অনেক ভালো লাগে। ভাইকে আমরা আমাদের চ্যানেলটা বারবার দেখাচ্ছিলাম যে ভাই কোনো সমস্যা হবে কিনা, আরো কোনো কাজ করতে হবে কিনা। ভাই বলছিলেন কোনো সমস্যা নেই। ভাই ভালোভাবে দেখছিলেন আমাদের চ্যানেলটা।
আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যে এভাবে এইটা করতে হবে, ওভাবে ওইটা করতে হবে। তো সবশেষে আমরা যেটা বুঝলাম যে ভাই আমাদের ভালোই চায়। ভাই আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিছে, কোনো খারাপ পরামর্শ দেয়নি। তো দর্শক কিন্তু আজকের ব্লগ এই পর্যন্তই। এটা যেহেতু আমাদের প্রথম ব্লগ সেহেতু ভুল ত্রুটি হতেই পারে। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি এই কথাগুলোর মধ্যে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা সবসময় আপনাদের কাছ থেকে সাপোর্ট ও ভালোবাসা কামনা করি। আপনি যদি আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশেই থাকুন।